আজ ঈদের দিন। ঈদ মুবারক। সবার ঘরে আনন্দের জোয়ার, টেবিলে সাজানো হরেক রকম খাবার। কিন্তু আপনি কি জানেন, আপনার ঠিক পাশের ফ্ল্যাটের সেই মধ্যবিত্ত পরিবারটি আজ হাসি মুখে অভাব আড়াল করছে? অথবা রাস্তার ধারের সেই শিশুটির কাছে আজকের দিনটি অন্য 8-10টা ক্ষুধার্ত দিনের মতোই সাধারণ। ঈদের এই চাকচিক্যের আড়ালে যে দীর্ঘ শ্বাসগুলো লুকিয়ে থাকে, আজ আমরা সেই ইনসাইটগুলোই খুঁজে দেখব। আমি নুরুদ্দিন আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমাদের দেশের বিশাল মধ্যবিত্ত সমাজের কাছে ঈদ মানে এক কঠিন গাণিতিক হিসাব। বেতন, আহার, বোনাসের অঙ্কটা হাতে পাওয়ার পর থেকেই শুরু হয় অঙ্ক মেলাবার লড়াই। বাবা মায়ের জন্য নতুন কাপড়, সন্তানদের আবদার পূরণ, সব করতে গিয়ে নিজের জন্য হয়তো কেনা হয় না কিছুই। নিজের পুরনো শার্টটা ইস্ত্রি করে যখন একজন মধ্যবিত্ত বাবা নামাজে যান, তখন তার হাসি মুখের আড়ালে থাকে আত্মত্যাগের এক বিশাল মহিমা। ইসলাম আমাদের শিখিয়েছে পরিমিত বোধ এবং ত্যাগের মহিমা। নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে পরিবারের হাসি মুখে হাসি, নিজের ইচ্ছে বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো, এটিও কিন্তু এক প্রকার ইবাদত। ইসলাম আমাদের আনন্দকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেনি। আল্লাহ তাআলা বলেন, তাদের ধনীদের ধন সম্পদে অভাবী ও বঞ্চিতদের হক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী পাশে ক্ষুধার্ত থাকে। আমাদের এই চাকচিক্যময় ঈদের দিনে আমরা কি একবার ভেবেছি এসব মানুষের কথা, যারা লজ্জায় হাত পাততে পারে না? আমাদের সামান্য সহমর্মিতা আর দান হয়তো কোনো এক অভাবী পরিবারের ঈদকে রঙহীন করে তুলতে পারে। আমাদের পূর্বসূরি খোলাফায়ের 80 দিনের ঈদ কেমন ছিল? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথাই ভাবুন না। অর্ধ পৃথিবীর শাসক হয়েও ঈদের দিন তার পরনে থাকতো তালি দেওয়া সাধারণ পোশাক। একবার ঈদের দিন তার সন্তানরা নতুন কাপড়ের জন্য কাঁদলে তিনি বলেছিলেন, আসলে তার জন্য নয় যে নতুন কাপড় পরেছে, বরং ঈদ তো তার জন্য যে আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের ঈদের দিন দেখা যেত শুকনো রুটি, কারণ তিনি তার ভালো খাবারগুলো অভাবীদের মাঝে বিলিয়ে দিতেন। তাদের কাছে ঈদ মানে ছিল না কোনো জাঁকজমক, বরং ঈদ ছিল আল্লাহর শুকরিয়া আদায়ের, আত্মমানবতার সেবা এক পরম মুহূর্ত। ঈদকে ঘিরে চাকরিজীবীদের লড়াই তো আছেই, সে সাথে প্রায় তাড়া তো থাকবেই। ঈদের আনন্দটুকু পুরোপুরি উপভোগ করার আগেই অনেকের মনে শুরু হয় এক অন্যরকম বিষণ্ণতা। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের মাথার উপর ঝুলে থাকে কর্মস্থলে ফেরার তাড়া। মা বাবার কোল ছেড়ে প্রিয় জয়ের মায়া ত্যাগ করে আবার সেই যান্ত্রিক শহরে ফেরার নামই হয়তো জীবন। কিন্তু মনে রাখবেন, ইসলামে হালাল রিজিক অন্বেষণকেও ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। আপনার এই শ্রম এবং পরিবারের জন্য আপনার এই ত্যাগ আল্লাহর কাছে নিশ্চয়ই বিশেষ মর্যাদার। যারা আজ প্রিয়জন ছেড়ে কর্মস্থলে ফিরেছেন, তাদের সবার জন্য রইল অনেক দোয়া ও শুভ কামনা। ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, ঈদ মানে অন্যকে আনন্দিত করা। আপনার হয়তো অনেক সামর্থ্য নেই, কিন্তু আপনার সামান্য হাসি বা একটি সদয় ব্যবহারও কারো ঈদের দিনটি বদলে দিতে পারে। আজকের এই ইনসাইটটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে সচেতন করতে পারে।
আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।